কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ১৭ জুলাই ছিল পবিত্র আশুরা। সরকারি ছুটির দিনেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল ও সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার শুরু থেকেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে জানাজা পড়েন আন্দোলনকারীরা। এদিন ভোরে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেয় আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও গায়েবানা জানাজায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়, কোথাও কোথাও হামলা করে। পরে সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় বিভিন্ন কোম্পানি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুনার রশিদ টিএসসি এলাকায় গিয়ে বলেন, হল না ছাড়লে ছাড় দেওয়া হবে না। এরপরও অনেক ছাত্রছাত্রী হল ও ক্যাম্পাসে অবস্থান করেন। সেদিন ১৮ জুলাই বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কার আন্দোলন স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিটি ওয়ার্ডে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। অন্যদিকে ১৭ জুলাই শহীদ আবু সাইদকে রংপুরের পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। এদিন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতদের স্মরণে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিএনপি ও সমমনা দলগুলো গায়েবানা জানাজার আয়োজন করে। এই কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জানাজায় বাধা দেওয়া হয়েছে। সরকারের আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধান না করে বর্বরভাবে মানুষ হত্যা করেছে। এদিন চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, ৫২ টিভি।